আচ্ছা, নিজে থেকে কোটিপতি হওয়া এটা কি শুধুই স্বপ্ন, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে? দেখা যাচ্ছে একটা ফর্মুলা কিন্তু আছে, আর সেটা হলো ৩টা পরীক্ষা। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে প্রায় প্রত্যেক সেলফ মেড মিলিয়নের এই একই ৩টা পরীক্ষা পাশ করে সফল হন। একটা রিপোর্ট বলছে ২০২৫ সাল নাগাদ পৃথিবীতে কোটিপতির সংখ্যা হবে প্রায় ৫,২০,০০,০০০। বিশাল একটা সংখ্যা, তাই না? কিন্তু আসল চমকটা এই সংখ্যায় না, আসল চমকটা হলো এর পেছনের গল্পে। আর সেই গল্পটা হলো, এই কোটিপতিদের মধ্যে প্রায় ৮০% কিন্তু সেলফ মেড, মানে তারা শূন্য থেকে শুরু করেছেন। ভাবা যায়? এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়ার চেয়েও বেশি জরুরি হল তা তৈরি করার ক্ষমতা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এদের সাফল্যের পেছনে কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে? এমন কোনো নিয়ম যা তারা সবাই মেনে চলেন? তারা কি এমন কিছু জানেন যা আমরা জানি না? উত্তরটা বেশ সোজাসাপটা। হ্যাঁ, আছে। তারা সবাই একই ৩টা পরীক্ষায় পাশ করেন, আর এই পরীক্ষাগুলোই যেন একটা ফিল্টারের মতো কাজ করে, যেটা ঠিক করে দেয় কে সফল হবে আর কে মাঝপথে আটকে যাবে। তো চলুন আর দেরি না করে পরীক্ষাগুলো কি সেটা জেনে নেওয়া যাক। প্রথম পরীক্ষাটা, আর বলা যায় এটাই সবচেয়ে বড় বাধা, সেটা হলো স্কেল চ্যালেঞ্জ। বেশিরভাগ উদ্যোক্তার স্বপ্ন কিন্তু এখানেই এসে ভেঙে যায়। এটা এমন একটা হার্ডল যা পার করতেই হবে। আচ্ছা, স্কেল বলতে আমরা অনেকেই ভাবি ব্যবসাকে শুধু বড় করা, কিন্তু ব্যাপারটা মোটেও তা না। আসল স্কেল হল যখন আপনার আয় বা আউটপুট খরচের চেয়ে অনেক দ্রুত গতিতে বাড়ে। সোজা কথায়, কম খরচে অনেক বেশি প্রোডাকশন। একটা খুব কমন ভুল অনেকেই করেন। ব্যবসা বড় হচ্ছে, আয় বাড়ছে, দারুণ, কিন্তু আয়ের সাথে সাথে খরচও যদি বেড়ে বানেশ গতিতে বাড়তে থাকে, তাহলে তো লাভ হলো না। বিজনেসের ভাষায় এটাকে বলে গ্রোয়িং ব্রোক, মানে ব্যবসা বড় করতে গিয়ে নিজেই দেউলিয়া হয়ে যাওয়া। কারণ দিন শেষে শুধু খাটুনিই বাড়ে, লাভ নয়। সাধারণ গ্রোথ আর স্কেলিংয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। দেখুন, সাধারণ গ্রোথে আয় আর খরচ প্রায় হাত ধরাধরি করে চলে, কিন্তু যখন স্কেলিং হয় তখন আয় রকেটের গতিতে ওপরে ওঠে আর খরচ সেটা প্রায় একই জায়গায় থেকে যায়। আর এটাই হলো আসল খেলা। এর একটা দারুণ উদাহরণ হলো ফ্যাশন ব্র্যান্ড জারা। আচ্ছা, ওদের একটা হুডি কারখানায় তৈরি করতে ঠিক কত খরচ হতে পারে? কোনো আইডিয়া আছে? শুনলে অবাক হতে হয়, মাত্র 2.80 ইউরো। অথচ সেই একই হুডি যখন দোকানে বিক্রি হয় তখন তার দাম হয়ে যায় প্রায় 30 ইউরো, মানে প্রায় 15 গুণ বেশি। এই অবিশ্বাস্য লাভটা কিভাবে সম্ভব? একটাই উত্তর, স্কেল। ওরা যখন লক্ষ লক্ষ পিস একসাথে তৈরি করে তখন প্রতিটার প্রোডাকশন কস্ট একদম কমে আসে। তো স্কেলের চ্যালেঞ্জটা তো বোঝা গেল। এবার আসা যাক দ্বিতীয় পরীক্ষায়। এটার নাম লিভারেজ ইকুয়েশন। স্কেল যদি হয় আপনার গাড়ির ইঞ্জিন, তাহলে লিভারেজ হলো সেই ইঞ্জিনের টার্বো বুস্ট, যা ব্যবসাকে রকেট গতিতে এগিয়ে নিয়ে যায়। লিভারেজকে বলা যায় একটা মাল্টিপ্লায়ার। এর মূলত 4টা ধরন আছে: ফিনান্সিয়াল বা টাকার লিভারেজ, পিপল বা লোকবলের লিভারেজ, টেকনোলজি বা প্রযুক্তি লিভারেজ, আর মিডিয়া বা প্রচারের লিভারেজ। যারা সফল তারা খুব ভালো করে জানেন কিভাবে এই 4টা শক্তিকে কাজে লাগিয়ে নিজের এফর্টকে 10 গুণ বাড়িয়ে নিতে হয়। যেমন ধরুন পিপল লিভারেজ। এখানে একটা খুব সহজ রুল আছে, যেটাকে বলা হয় 3x রুল। নিয়মটা হলো, একজন কর্মী তখনই আপনার জন্য লাভজনক যখন সে তার বেতনের অন্তত 3 গুণ ভ্যালু জেনারেট করে। প্রথম গুণ দিয়ে তার নিজের বেতন ওঠে, দ্বিতীয় গুণ দিয়ে কোম্পানির অন্যান্য খরচ মেটে, আর তৃতীয় গুণটা হলো আপনার আসল লাভ। আর যারা এই লিভারেজটা ঠিকমতো ব্যবহার করতে পারেন না, তারা আসলে নিজের কোম্পানিতেই একজন কর্মচারী হয়ে আটকে পড়েন। দিন রাত খাটতে হয়, কারণ তাদের ছাড়া ব্যবসা এক পাও চলতে পারে না। লিভারেজই কিন্তু একজন উদ্যোক্তাকে এই ফাঁদ থেকে বের করে আনে। এবার আসি ৩ নম্বর আর শেষ পরীক্ষায়। এটা এমন একটা বিষয় যা নিয়ে অনেকেই কথা বলতে চান না। সেটা হলো লাক ফ্যাক্টর বা ভাগ্য। ভাগ্য মানে কিন্তু লটারি জেতা নয়। এখানে ভাগ্য মানে হলো সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা। যেমন ধরুন ১৯৮০-র দশকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অসম্ভব হাইপ তৈরি হয়েছিল, কিন্তু প্রযুক্তি তখনও তৈরি ছিল না। ফলাফল, পুরো ইন্ডাস্ট্রিটাই মুখ থুবড়ে পড়ল। আর আজকে দেখুন, সেই একই আইডিয়া পুরো দুনিয়া বদলে দিচ্ছে। তার মানে টাইমিংটাই সবকিছু। আজকের এআই মার্কেটের দিকে তাকালেই টাইমিংয়ের গুরুত্বটা বোঝা যায়। এর গ্রোথটা একবার ভাবুন তো। 2023 সালে মার্কেট সাইজ ছিল $200 বিলিয়ন, আর 2030 সালের মধ্যে সেটা হতে পারে $1.8 ট্রিলিয়ন।
এটা একটা বিশাল ঢেউ বা সুনামির মতো। যারা ঠিক সময়ে এই ঢেউরে চড়তে পেরেছেন, ঢেউটাই তাদের সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই ভাগ্যকে 100 ভাগ কন্ট্রোল করা যায় না, কিন্তু যারা স্মার্ট তারা ভাগ্যের পাল্লাটা নিজের দিকে কিছুটা হলেও ঝুঁকিয়ে নেন। কিভাবে? তারা এমন ইন্ডাস্ট্রিতে কাজ করেন যার লম্বা সময়ের চাহিদা আছে, অনেকগুলো দিকে চেষ্টা করেন যাতে একটা সাফল্যই যথেষ্ট হয়, আর সবচেয়ে বড় কথা, তারা সঠিক টাইমিংয়ের জন্য অপেক্ষা করেন। তো এই হলো সেই 3টি পরীক্ষা: স্কেল, লিভারেজ আর লাক। এখন চলুন এই 3টাকে একসাথে মিলিয়ে ফাইনাল ফর্মুলাটা দেখে নিই। সম্পদ তৈরির আসল সূত্রটা তাহলে কি দাঁড়ালো? স্কেল গুণ লিভারেজ গুণ লাক। খেয়াল করুন, এটা কিন্তু যোগফল নয়, গুণফল। তার মানে এই 3টে জিনিস যখন একসাথে কাজ করে তখন রেজাল্ট হয় কয়েক গুণ বেশি। এর যে কোনো একটার অভাব থাকলে বাকি দুটোর জোরও কমে যায়। প্রায় প্রত্যেক সেলফ মেড মিলিয়নিয়ারের সাফল্যের পেছনেই কিন্তু এই 3টে উপাদানের মিশ্রণ খুঁজে পাওয়া যায়। এখন শেষ প্রশ্নটা হলো, এই 3টা পরীক্ষার মধ্যে কোনটা পার করা সবচেয়ে কঠিন বলে মনে হয়? স্কেলের চ্যালেঞ্জ, লিভারেজের সমীকরণ নাকি ভাগ্যের খেলা? উত্তরটা কিন্তু আসলেই ভাবার মতো।